নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। তো গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, গল্পগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আগের এপিসোডে আমরা জেনেছিলাম কিভাবে রাজার 3 মূর্খ ছেলেকে বিষ্ণু শর্মা গল্প বলে মাত্র 6 মাসের মধ্যে মানুষের মতো মানুষ করে তুলেছিল এবং বিষ্ণু শর্মার বলা সেই গল্পগুলি পরবর্তীকালে পঞ্চতন্ত্রের গল্প নামেই খ্যাতি লাভ করে। তো আজ আমি আপনাদের সেই পঞ্চতন্ত্রের গল্পের প্রথম গল্প শোনাব। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, ব্যাঙের চালাকি। বনের মধ্যে একটা ঝাঁকড়া গাছে চড়ায় ও তার বউ বাসা করে বাস করছিল। সুখে কাটছিল তাদের দিন। হঠাৎ একদিন সেই গাছের নিচে একটা হাতি এসে শুয়ে জিরোতে লাগলো। একসময় হাতিটা উঠে দাঁড়িয়ে সুর দিয়ে গাছটিকে উপরে মাটিতে ফেলে দিল। চড়াই ও চড়াইয়ের বউ ভাগ্যের জোরে বেঁচে গেল, তবে তাদের ডিমগুলো মাটিতে পড়ে ফেটে গেল। সেই দুঃখে চড়াই ও চড়াইয়ের বউ কাঁদতে শুরু করলো। পাশের একটা বড় জাম গাছে বাস করত এক কাঠঠোকরা। কান্নার আওয়াজ শুনে সে ছুটে এলো চড়াই ও চড়াইয়ের বউয়ের কাছে। বলল, কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? চড়াইয়ের বউ কাঁদতে কাঁদতে সবটা খুলে বলল। কাঠঠোকরা সব শুনে বেজায় রেগে গেল। সে বলল, কেঁদে কি হবে? যে অন্যায় হাতি করেছে তার মার্জনা নেই, তাকে সাজা পেতেই হবে। চড়াই বলল, হাতিকে সাজা দেব আমরা? তা কি কখনো হয়? কাঠঠোকরা বলল, গায়ের জোরে নয়, চালাকি দিয়ে কঠিন কাজ সহজ করে নিতে হবে। কিভাবে? দেখো না হাতিকে কিভাবে পাকে ফেলি। চলো এখন আমরা কয়েকজন সখার কাছে যাই, তাদের সাহায্য আর পরামর্শ নিই। সবার আগে তারা গেল এক মধুকরের কাছে। গাছের ডালে বিশাল এক চাক, সেই চাক থেকে বেরিয়ে এলো এক মধুকর। চড়ুইয়ের বউ আর কাঠঠোকরার সাথে আলোচনায় বসল। তারপর এক সময় মধুকর বলল, আমাদের একবার যেতে হবে আমার সাথী ব্যাঙের কাছে। সব ঘটনা শুনে ব্যাঙ বলল, একতাই বল। অনেকের বলের সাথে একের বল ধোপে টেকে না। আমার পরামর্শ মতো চলো, দেখবে আমরা হাতিকে পাঁকের মধ্যেই ফেলব। তবে যাকে যা কাজের ভার দেওয়া হবে তা কিন্তু তাদেরকে করতে হবে। মধুকর বলল, আমায় কি করতে হবে? ব্যাঙ বলল, হাতি দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শোবে তখন তুমি তোমার দলবল নিয়ে হাতির কানের কাছে সুমধুর সুর শোনাবে। সেই সুর শুনে যেন হাতিটা ঘুমিয়ে পড়ে। কাঠঠোকরা বলল, আমার কাজ কি? ব্যাঙ বলল, হাতি যখন ঘুমিয়ে পড়বে তুমি তার চোখ দুটো তোমার সরু ঠোঁট দিয়ে ফুটো করে দেবে, যাতে হাতি আর দেখতে না পায়। হাতি তখন এলোপাথারে ছোটাছুটি করবে চোখের ব্যথা বেদনা থেকে রেহাই পাওয়ার জন্য। আমি তখন আমার দলবল নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করব। হাতি তখন ভাববে ধারে কাছে কোথাও জলাশয় আছে। সে আমাদের ডাক শুনে আমাদের দিকে এগিয়ে যেই আসবে, তারপর গর্তের মধ্যে পড়ে একেবারে দফা রফা হয়ে যাবে। দুপুর হয়েছে, যথারীতি খাওয়া দাওয়া করে হাতি গাছের তলায় শুয়েছে। মধুকর তখন দলবল নিয়ে সেখানে হাজির হয়ে হাতির কানের কাছে গান শুনিয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দিল। সেই সুযোগে কাঠঠোকরা এসে তার সরু ঠোঁট দিয়ে আঘাত করে হাতির দুটো চোখ কানা করে দিল। হাতি লাফিয়ে উঠে আর কিছু দেখতে পায় না। সে এদিক ওদিক কেবল ছোটাছুটি করতে থাকে। ফলে একসময় হাতির প্রচণ্ড পিপাসা পেল। পিপাসায় যেন বুক ফেটে যায়। সেই সময় ব্যাঙেরা সবাই মিলে ডাকতে শুরু করলো জোরে জোরে। হাতি ভাবল সামনেই বুঝি জলাশয়। যথারীতি সে এগিয়ে গেল ব্যাঙের যেদিকে ডাকছিল। পড়বি তো পর একেবারেই গর্তে। পাঁকের মধ্যে পড়ে সে লুটোপুটি খেতে লাগলো।
ভারী শরীর কাদায় এমনভাবে আটকে গেল, কিছুতেই সে আর গর্ত থেকে উঠে আসতে পারল না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে যে শিক্ষাটা অর্জন করলাম তা হলো, একের বল যতই বেশি হোক না কেন, বহুর বলের কাছে তাকে হার মানতেই হয়। তো বিষ্ণু শর্মার বলা বাকি গল্পগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে। তো আজকের মতো এখানেই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের গল্পে। নমস্কার।